মালদা শহরে মৃতদেহ উদ্ধার হলো রাস্তার পাশে হাই ড্রেনের মধ্যে। শনিবার বিকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন এলাকায়। জানা গেছে, শনিবার বিকাল 4টার দিকে হঠাৎ করে স্থানীয়দের নজরে পড়ে কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন স্টেট ব্যাংকের পাশে রাস্তার ধারে হাইড্রেনের মধ্যে এক ব্যক্তি নিথর অবস্থায় পড়ে রয়েছেন। এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন। তাই স্থানীয়রা খবর দেন ইংরেজবাজার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ট্রেনের মধ্যে একটা মতন পড়ে আছে মানুষ, নেশা ফেশা করে টোরে পড়ে গেছে রাত্রেবেলা। হঠাৎ আজকে ভেসে উঠেছে, তাই সাহেবরা এসছে, সব প্রশাসন পুলিশ এসছে। কোথায় এটা? এই তো আমাদের সাবওয়ে গেটের স্টেট ব্যাংকের সামনে। নাম পরিচয় জানা গেছে? না কিছুই না, খবরে তো দেখা যাচ্ছে না, খবরে তো জলের নিচে। মালদা শহরে 1 নম্বর ওয়ার্ডের ফার্মের মাঠ সংলগ্ন এলাকায় ড্রেনের জল জমে যাওয়ার সমস্যা শনিবার সরেজমিনে পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন তিনি স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা দাসকে সঙ্গে নিয়ে পরিদর্শনে যান। জল জমার সমস্যা খতিয়ে দেখেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, একটা পোর্শনে সিআইএস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল যে ইনস্টিটিউট হয়েছে, ওই পাশ দিয়ে জল বেরোয়। এখন ওই ওডো এলাকাতে পলিউটেড হয়ে যাচ্ছে, ড্রেনের জল যাচ্ছে যেটা, সেটা দেখতে গেছিলাম যে জলটা কিভাবে বেরোবে। তো ওদের সঙ্গে কথা হলে নেক্সট ডেতে আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখব। ওরা এখন ওই জায়গাটা পলিউটেড হয়ে যাচ্ছে, প্রচুর জমি ওদের মানে চাষবাস হচ্ছে না, ওই জন্য ওরা জলটাকে ব্লক করছে, সেটাই দেখতে গেছে।